আরেকটা দৃষ্টান্ত, তিরমিজি হাদিসের কিতাব, এই কিতাবের 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। বিপর্যয়ের জামানায়, ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। বর্তমান ফিতনার জামানা, এই জামানায় নবীর কোন উম্মত ইবাদত করা, নবী বলেন কা হিজরাতিন ইলাইয়া, কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো ইবাদতে গণ্য হয়ে যাবে। আবু দাউদের আরেক বর্ণনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত আজরু 50, আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবে। সাহাবীরা নবীজির সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর, যে 50 জনের সওয়াব আপনার এক উম্মতকে দান করবে, এটা কোন 50 জন? এটা কি ওই যুগের 50 জন না আমাদের 50 জন? যেমন টঙ্গীর এক ব্যক্তিকে আল্লাহ 50 জনের সওয়াব দান করবে, তো এটা কি টঙ্গীর 50 জন নাকি সাহাবীদের যুগের 50 জন? এটা নবীকে সাহাবীরা প্রশ্ন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আজরু 50 মিনকুম, তোমরা সাহাবীদের 50 জন ইবাদত করলে যে সওয়াব, ফিতনার জামানায় আমার এক উম্মতের ইবাদত তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাকে দান। এত সুযোগ পাওয়ার বড় ইবাদত করি না। আজকে যে পরিমাণ মুসল্লি মাগরিবে, আগামীকাল তো এরকম হবে না, আগের দিনও হয় নাই। তো যদি এরকম নিয়মিত হতো তাহলে এটা একটা সুন্দর বিষয় ছিল। রব কত খুশি হইতো যে প্রতিদিন মাগরিবে এই মুসল্লি হয়। আল্লাহ আমাদের সকলকে এই জামানায় যত বেশি পারি সময়গুলা কাজে লাগিয়ে ইবাদতে আমরা যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসনাদে আহমদ হাদিসের একটা কিতাব, এই কিতাবের 6895 নম্বর হাদিস। এই হাদিসটি একটু বুঝতে হবে আমরা সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা, আল্লাহর কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, ইবাদতের সুন্দর পদ্ধতি মনে করেন আমাদের কেউ গ্রহণ করছি, এটা একটু বুঝেন ইবাদতের সুন্দর পদ্ধতি কি। আজকে ফজরের পরে, মাগরিবের পরে 3 বার ইখলাস, ফালাক, নাস, হয়তো অনেকে পড়ে, আপনিও পড়েন। যোহর, আসর, এশার পরে একবার কুল হুয়াল্লাহ, একবার ফালাক, একবার নাস, অন্যরাও পড়ে, আপনিও পড়েন। 5 ওয়াক্ত নামাজের পর অন্যরা আয়াতুল কুরসি পড়ে, আপনিও পড়েছেন। 5 ওয়াক্ত নামাজের পর অন্যরা পড়ে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা আপনিও পড়েছেন। ফজর, মাগরিবের পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, অন্যরাও পড়ে, আপনিও পড়েছেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, অন্যরাও পড়ে, আপনিও পড়েছেন। তো অন্যরা যে ইবাদতগুলো নামাজের পরে করে, আপনিও করেন, কিন্তু আপনি স্পেশাল একটা ইবাদত করেন, সেটা অন্যরা করে না হয়তো। সেটা কি? যেমন আজকে মাগরিবের নামাজ পড়ার পরে প্রতিদিন সবাই চলে যায়, কিন্তু আপনি মাগরিবের পরে অন্যান্য ইবাদত করার পরে একটু বসে থাকেন, সবাই চলে যাওয়ার পর ওই আলমারি খুলে কোরআন নেন, নেওয়ার পরে 5-10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, যেটা অন্য সবাই করে না। এটা আপনার একটা স্পেশাল ইবাদত। এখন এই ইবাদতটা আপনি নিয়মিত করেন। হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার কারণে একদিন আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না, যেটা অন্যদিন করতেন, কিন্তু আজকে পারেন না। কেন? আপনি অসুস্থ। এটা কি বুঝে আসছে কথাটা সবার? গত 5 দিন 7 দিন আপনি ইবাদতটা করেছেন, আজকে হঠাৎ অসুস্থ, এই জন্য স্পেশাল ইবাদতটা করতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন উত্তম ইবাদত গ্রহণ করে, ইবাদতের সুন্দর কোন পদ্ধতি গ্রহণ করে, করার পর সুম্মা মারিদা, অতঃপর অসুস্থ হয়, কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, তার সাথে নিয়োজিত ফেরেশতা তাকে বলা হয়, উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, ও ফেরেশতারা, আমার বান্দা সুস্থ থাকলে যে ইবাদত করত আমি আল্লাহ জানি, আজকে অসুস্থতার কারণে ওই সুন্দর ইবাদতটা করতে পারে নাই, তবে ও সুস্থ থাকলে ও ইবাদতটা করত। যেহেতু অসুস্থতার কারণে ইবাদতটা করতে পারে নাই, আমি আল্লাহ তো কম দিতে পারি না। অন্যদিন ইবাদত করলে যে সওয়াব লিপিবদ্ধ করতা, আজকে ইবাদত না করলেও উজরের কারণে আগের সওয়াবের মতোই আজকেও সওয়াব লিপিবদ্ধ করবে। এই জন্য ফিতনার জামানায় ইবাদতের পদ্ধতি গ্রহণ করা এটা জরুরি বিষয়। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করেন।